وبرهان التوحيد والرسالة والبلاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখে হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশায় আশায় জীবন গেল না পেলাম আপনার দেখা আশায় আশায় জীবন গেল না পেলাম আপনার দেখা স্বপ্নে দিদার দিয়ে ধন্য করেন পুরাণ মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد কি করিলে কোথায় গেলে পাব নূরের নবীকে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা
وسلم على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 نيك غمابوت السرى نيك غمالك السرى نيك غالك السرى لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ तमाम জাহানের সবাই বলে तमाम জাহানের সবাই বলে নেই মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 আকবার আল্লাহ ডাকলে বান্দা একবার আল্লাহ ডাকলে বান্দা শুক্রবার আল্লাহ বলে হাজির আছে বান্দা আল্লাহ 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 কেওয়ালি হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি শাহজালালি অমিনি নাম যার শুনে সুরমা নদী পার হইলেন
পার হইলেন মিশায়ে যায় নামাজ আল্লাহ 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 দেখেরলি হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি বাগিশার বলো কি নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায় আল্লাহ 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 আল্লাহ
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিত আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভালো থাকলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া। কার শুকরিয়া? মালিকের শুকরিয়া। জিকির করার সময় আমরা অন্য মনস্ক হব না। আমরা জিকির করার সময় অন্য মনস্ক হব না। আমাদের চোখটা বন্ধ থাকবে, আমাদের ধ্যানটা থাকবে আমাদের বাম স্থলের 2 আঙ্গুল নিচে। কোন দিকে? আমরা কি শুনতে পাচ্ছি? মনে করেন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে না, পাথরের উপরে পড়ে। একটা সময় দেখা যায় যে বৃষ্টির ফোঁটা পাথরের উপরে পড়তে 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 পাথর শুদ্ধায় গর্ত হয়ে যায়। হয় না? হয়। কিন্তু এটা একদিনে 2 দিনে 5 দিনে বোঝা যাবে না, নাকি? এক ফোঁটা পানি করে, এক ফোঁটা বৃষ্টির ফোঁটা করে করে পড়তে পড়তে কিন্তু বিশাল বড় পাথরও গলে যায়, নাকি? আমাদের হৃদয় কিন্তু এখন পাথরের চাইতে আরো কঠিন। একদিনে ধরে আমাদের হৃদয় নরম হবে না। এজন্য আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে, শক্ত করতে হবে নাকি নরম করতে হবে? নরম। নরম। কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখন নরম করতে হবে, নাকি? জি। তো আমরা এই হৃদয়কে নরম করার জন্য একদিনে 2 দিনে তো হবে না। হবে না, হবে না। এবং অন্তর যে আমাদের নরম হোক, এটা কিন্তু শয়তানও চায় না। আমরা মনে করি শয়তানই মনে হয় আমাদের শত্রু, আমাদের দুশমন, মনে হয় আমাদের আর কোনো দুশমন নাই। কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, শয়তান তো জিন শয়তান, যার বুক দিলে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই কি পালায়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বললে কিন্তু শয়তান পালায়া যায়। এরপরও কে আমার দিয়ে গুনাহ করায়? আমরা কি বুঝতে পারতেছি? এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে আরেকটি শয়তান আছে, সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা এটা জিন শয়তানের চাইতেও আরো ভয়ঙ্কর। জিন শয়তানের চাইতেও কি আরো ভয়ঙ্কর। কে আমাকে রাতের পর রাত ওর ঘুমা রাখায়? হ্যাঁ, কে আমাকে দিনের পর দিন আমার মালিকের নামাজ থেকে দূরে সরায় রাখে? কে আমাকে বছরের পর বছর ভালো কাজ থেকে মন্দ কাজে জড়ায় রাখে? রাখে না? ঠিক আমাদের ভিতরে যেরকম এই নফস আছে, নফসে আম্মারা আছে, ঠিক আমাদের মধ্যে একটা শুউরি বুও আছে। একটা শুউরি বুও তো একটা শুউরি বুও আমাদের মাঝে কি আছে? একটি কুরি বু আছে আর একটি শুউরি বু আছে। তো আমরা যখনই কোনো ভালো কাজ অথবা মন্দ কাজ যাই কিছু করব, ইচ্ছা পোষণ করি, ইচ্ছা পোষণ করলেই আমাদের এখানে দুইটা গ্রুপ দাঁড়ায় যায়। আমাদের ভিতরে দুইটা গ্রুপ দাঁড়ায় যায়। আমাদের বডিটা হলো মনে করেন গাড়ি। বুঝার চেষ্টা করবেন, এগুলো না বুঝলে কিন্তু আমার বুঝানো বলবেন যে আমি কিছুই তো বুঝলাম না, কালকে কি করলো বেলাবে। বুঝার চেষ্টা করবেন। আমাদের বডিটা হচ্ছে গাড়ি। বডিটা কি গাড়ি। আমাদের কলবটা হচ্ছে স্টার্টিং। কলবটা হচ্ছে স্টার্টিং। ভিতরে দুইটা কুরিভু, একটা কুরিভু একটা শুরিভু আছে। সাথেই মনে করেন যে নফস আছে, নফসে আম্মারা এবং শয়তান। বুঝাতে পারতেছি? তাহলে আমাদের বডিটা হইল গাড়ি আর কলবটা হইল আমাদের স্টার্টিং। যখনই আমরা কোনো ইচ্ছা পোষণ করি, যে কোনো ইচ্ছা ভালো এবং খারাপ, যখন খারাপ ইচ্ছা করবেন তখন আর এখানে কেউ বাধা দিবে না। বিবেক যদিও আছে, বিবেক তখন পেরে উঠে না। কিন্তু যখনই আপনি কোনো ভালো কাজের ইচ্ছা করবেন তখনই এখানে দুইজন ব্যক্তি দাঁড়ায় যাবে। একজন বলবে থাক এখন করার দরকার নাই, পরে করতে পারবা। আরেকজন বলতেছে করলে সমস্যা কি। এই দুই ব্যক্তির মাঝে বাহাস বিতর্ক সৃষ্টি শুরু হয়। হওয়ার পরে একজন একজনের উপরে গালেব হয়। যে ব্যক্তি বিজয় দান করবে সে যায় আপনার কলবে বসে স্টার্টিং ধরবে, আপনার এই দেহ নামক গাড়িটাকে নিয়ে সে গন্তব্যস্থানে পৌঁছায় দিবে। আপনি কি মসজিদে যাইতে চান, ও আপনার কলবের মধ্যে বসে স্টার্টিং ধরলো, আপনার বডিটাকে চেঁচায় নিয়ে গেল মসজিদ পর্যন্ত। কথাটা কি বুঝে আসে? আর যদি এই বাহাস বিতর্কে বাক বিদ্বন্দ্বে যদি শুরিপু সে যদি গালেব না হয়, সে যদি পরাজিত বরণ করে, তখন কুরিপু অর্থাৎ নফসে আম্মারা আয়েশা স্টার্টিং এর মধ্যে বসবে। আমাদের এই বডিটাকে গাড়িটাকে নিয়ে আসে যেই খারাপ কাজের মনস্তব করেছে ওইখানে যায় বসবে। এখন আমরা জিন শয়তানের ব্যাপারটা যার হুক দিলে ঠিক আছে চলে যায়, কিন্তু ভিতরে যে কুরিপু রয়েছে, নফসে আম্মারা রয়েছে, এটার মোকাবেলায় আমাদেরকে সদায় সর্বদাই তার সাথে জিহাদ করতে হবে। তার সাথে জিহাদ করতে হবে। এটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ যারা করতে পেরেছে তারাই সফল কাম হয়েছে, আর এই জিহাদ যারা করতে পারেনি তারা সফল কাম হয় নাই। কিন্তু আমাদের ভিতরে দুইটা জিনিস কাজ করতেছে, এর প্রমাণ আমরা নিজেরাই। কে আমার চোখের ঘুম কাইরা নেয়, কে আমাকে রাতের পর রাত ওর ঘুমা রাখায়। ভালো কাজে আসলে আমাদেরকে বাতাস করে ঘুম করায় দেয়। তোর ভালো কথা শোনার দরকার নেই, ঘুমা। কি কর? যদিও জান্নাতের হাওয়া বইতেছে, কিন্তু এখানেও দুইটা ব্যাপার আছে, ভিতরেই তো তারা কাজ করে।
বাইরের থেকে রহমতের হাওয়া বসতেছে, আরাম লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো। আর অনেকের কাছে তো আরাম লাগে, যে ব্যক্তি বলতেছে এর কাছে কি আরাম লাগে না? কি করেন? এই মুহূর্তে যিনি বলতেছে, মনে করেন তিনার কাছে এখন কুরিভু স্থান পাচ্ছে না, কুরিভু এখন স্থান পাবে না, তবে একা একা নিরিবিলি নির্জনে যখন হবে তখন স্থান পাবে। তখন সে ভিতরে ভিতরে খেলা শুরু করবে। যার কারণে দেখবেন মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিন্তু সুযোগ পাইলে হিল্লা বিয়া করে এলায় মসজিদের মধ্যেই আপনার এই আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ কাজ করে ফেলে, যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখি নাই কি, আমরা প্রমাণ পান নাই নাকি? কারণ কি বলেন, এটা তো সে তো ইমাম সাহেব বাদ দেন, যে ব্যক্তি জীবনে মনে করেন যে ঈদের নামাজও পড়ে না, তারাও যদি কয় যে আচ্ছা তুই আজকে তোর পরে লইয়া মসজিদের হুজরাখানা যাবি, বলেন এই রিস্কা ড্রাইভার কি জীবনে যাইবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, জীবনে কোনদিন নামাজ হয় না, ঈদের নামাজ পড়তাম যাইব। আর যেই প্রস্তাব তুই আমারে দিস, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে দেখেন কোন ব্যক্তিও এখানে কি ধরা খেয়ে বসে আছে নাকি? তো এই জন্য আমরা শুধু নিজের পাখি দিচ্ছি, আজকে থাক কালকে করবো, কালকে থেকে একবারে গোস দিয়া নামবো, আর কোনো গুনার কাজ খারাপ কাজ করবো না, মোবাইল টোবাইল সব বাদ দিয়ে দেবো, ভালো হয়ে যাবো। আজকে প্রথম, আজকেই শেষ, আজকেই চাইতে আছি, আজকে মোবাইল চালাইতে আছি, অথবা যা কিছু আজকেই করতেছি, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো হয়ে চলবো, কোনো সমস্যা। আবার কালকে করতেছে আচ্ছা আজকেই শেষ, এভাবেই জীবন আমাদের কাটতেছে। কে করতেছে এগুলো? আমাদের। কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে বলতেছি, হৃদয় যে কঠিন হয়ে গেছে, এটা আমাদের এই যে 1 ফোঁটা বৃষ্টির ফোঁটা পানি পড়তে পড়তে কিন্তু পাথর শুদ্ধ ক্ষয় হয়। আমরাও যদি মনে করেন আস্তে আস্তে অল্প অল্প করে মালিকের নামের জিকির করতে 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 আমাদের হৃদয় যে কঠিন পাথরের মতো হয়ে গেছে, আমাদের এটাও নরম হবে, হবে না? কিন্তু যদি আমরা জিকির করতে আইসা কারোর দিকে তাকাই অথবা হাসি, এরকম তো আমাদের এখানে নাই, আছে নাই, কিন্তু বলতেছি যদি এমন হয় যে আমরা জিকির করতেছি হাসতে পারছি, এটা কি হইল? এখানে অ্যাটেনটিভ পজিশন নাই, গুরুত্ব নাই, মনোযোগ নাই। কি কোন? মনোযোগ, চক্ষু বন্ধ, ধ্যান থাকবে, ধ্যান থাকবে, ধ্যানের দ্বারা সবকিছু হয়। আপনার ধ্যানের দ্বারা আপনি যদি এমন ভাবে আপনার রূহের যেই পাওয়ারটা আছে এটা যদি চোখ মেলে তাকান, চোখ বন্ধ হয়ে আছে ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে চোখ বন্ধ করে বলতে পারবেন আপনার ঘরের কোন জায়গায় কি আছে, অথবা কোনো জিনিস হারায় ফেলছেন, হইতে পারে আমার মালিকে আপনার এই অন্তর্দৃষ্টির মাঝখানে এটা নিয়ে আসবে, পরের দিন ওখানে যাই পাবেন জিনিসটা, এটা হারায় ফেলছেন। এরকম হয়, আপনি ধারণা করে রাখছেন অথবা কল্পনা করতেছেন, ওখানেই পাইছেন। এটার জন্য কোনো সাধনা করেন না, আর যদি সাধনা করেন তাহলে কি হবে? এর পাওয়ার আরো কয়েক হাজার গুণ বাড়বে। সুবহানাল্লাহ। এগুলো আসলে বুঝার বিষয়, বুঝতে হবে, তা না হলে হবে না। জিকির করার সময় আমরা মন মানসিকতা একদম গুরুত্বের সাথে চোখটা বন্ধ করব, আমাদের ধ্যান থাকবে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কলবের মাকাম সেদিকে। আমাদের প্রত্যেকটা জিকির এবং আল্লাহ নামের শব্দ ঠিক আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচের থেকেই আসতেছে, ওখানেই যাচ্ছে, ওখানেই আসতেছে, ওখানেই যাচ্ছে। অর্থাৎ দেখি যেরকম উঠে আবার একই জায়গায়, উঠে আবার একই জায়গায়, উঠে আবার একই জায়গায়, ঠিক আমাদের প্রত্যেকটা আল্লাহ নামের শব্দের আওয়াজ ওই একই জায়গার মধ্যে দিতে হবে। তাহলে এটার জন্য আমাদের ধ্যান করতে হবে কোথায় দিচ্ছে। এরপরে আমরা যারা চলে জিকির করি, নাভি মূল থেকে লা উঠবে, তারপরে ডাইন স্তন হইয়া, রুহের মাকাম হইয়া, সেরফ হইয়া খবিতে যাবে। খবিতে এটা হলো চক্ষু বন্ধ করলাম, আমি ধ্যান করলাম, আমার নাভি মূল থেকে মনে করেন যে অনেক সময় আমাদের স্যালাইন দিয়ে একজনের শরীরে যে আমরা যে ব্লাড দেয় অথবা স্যালাইন দেয়, তাই না? এটার মধ্যে দেখবেন ফোলাফানে পানি ঢুকাইয়া এরপরে কি করে? খেলে। একটা সময় দেখা যায় পানিটা এখান থেকে আইতেছে, আয়া আবার এদিকে যাইতেছে, পেঁচায় তার রাখলে দেখা যায় না? অথবা একটা ফোঁটা এই তারের মধ্যে দেখা যায়, ফোঁটা অর্থাৎ ভিতরে একটা ফোঁটা দেখা যায়, স্যালাইনের সাথে সাথে ফোঁটাটা কিন্তু আটতেছে, ঘুরে ঘুরে জায়গায় যাইতেছে।
ঠিক এরকম একটা অনুভব হবে নাভির মূল থেকে, নফস থেকে রুহের মাকাম ডান স্তর, এরপরে আমাদের খবিতে কপাল, কপাল থেকে মাথার তালুতে যাবে, মাথার তালুতে আবার বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম ইল্লাল্লাহ ডাকায়া এখানে আমাদের লাগবে। এগুলো হচ্ছে সাধনা, তরিকতের সিস্টেম। এখনো পর্যন্ত আমাদেরই ঠিক হয় না, যারা এখানে বড় হুজুর দাবি করে বসে আছি, আমাদের একজনেরও এগুলো এখনো ঠিক হয়। তবে আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে? এটা ঠিক হয়ে যায় গিয়া তাহলে আর খুঁজেও পাইতেন না কাউরে, এনেই বসে আছে কিন্তু আপনি পাইতেন না খুঁজে। কথা বুঝতে পারছেন? বানাবিল্লা হয়ে গেছে তখন। তো এই জন্য আমরা গুরুত্বের সাথে মনোযোগের সহকারে, তরিকতটা একটা গুরুত্বের মনোযোগের ব্যাপার, মনোযোগের সাথে এটা শ্রবণ করতে হবে, তারপরে ওই অনুযায়ী করতে হবে। আমরা এখান থেকে একটু জিকির করে গেলাম আর পুরো সপ্তাহে করলাম না, এটা তো হইলো। এখন আমরা তালিম দিলাম, পুরো সপ্তাহে চলবে। এখন প্র্যাকটিস করলাম, পুরো সপ্তাহে কি চলবে। যখনই সময় পাইবেন নিঃশ্বাসে জিকির থাকবে, নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে। আপনি হাঁটতেছেন, আপনি শুয়ে রয়েছেন, এই জিকিরটা আপনার এখানে ঘুরতেছে, এখানে চলতেছে, ঠিক আছে? কি চলতেছে? এক সময় আপনি ঘুমায় গেছেন, জিকির চলতেছে, আপনার 24 ঘন্টা জিকিরটা জারি রইল। কথা কি বুঝতে পারতেছেন? এটার নাম তরিকত। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এরপরে মুখ বন্ধ, নাক নিঃশ্বাসে দিয়ে যাবে একই আওয়াজ। এটা যখন ধ্যান হবে, পরিপূর্ণ কমপ্লিট হবে, তখন কিন্তু সুলতানুল আসকারের মর্যাদা আমরা পাওয়া যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো ঠিক করতে হবে আমাদের। শ্বাস প্রশ্বাসের জিকির, 5 আং পানের জিকির 24 ঘন্টা জারি থাকবে। এই 24 ঘন্টা জিকির যখন জারি থাকবে, তখন কিন্তু শয়তান গনাইতে পারবে না। এবং আপনার দ্বারা লোভ হিংসা অহংকার তো হবেই না। পরের হক নষ্ট করেন, কাউরে ঠকান, ভাইয়ের হক নষ্ট করেন, ভাই ভাইয়ের কষ্ট দেওয়া, ভাই ভাইয়ের গায়ে আঘাত করা, এটা হবে না। এটা কখন হয়েছে? যখন এই জিকিরগুলো ছিল না, তখন থেকে এটা শুরু হয়েছে। ভাই ভাইয়ের উপরে অস্ত্র তোলা, ভাই ভাইকে খুন করা, ভাই ভাইয়ের ক্ষতি করা। পৃথিবীতে সর্বপ্রথম শুরুই হয়েছে ভাই ভাইয়ের ক্ষতির মধ্য দিয়া পৃথিবীটা শুরু হয়েছে। কি বলেন? তো এই জন্য এগুলো যখন জারি থাকবে, তখন একজন আরেকজনের ক্ষতি কখনো করবে না। সবাই সবার পরিপূর্ণ হক আদায় করবে। হক যে কত প্রকার রয়েছে আমাদের মাঝে, আমরা হকই তো চিনি না। চিনি না আমরা হক, একজন আরেকজনের হক নষ্ট করি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার নামে জিকির করার তৌফিক দান করেছেন। ভালো লাগতেছে আপনারা কথাগুলো মনোযোগের সহকারে শ্রবণ করতেছেন, আমার কাছেও ভালো লাগতেছে, কারণ এগুলো আমাদের শিকার বিষয় নাকি? মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ। এখন মনে হয় আপনারা আছেন ইনশাআল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম দু জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া। কি বলেন? সরওয়ারে কায়নাত, কুল মাখলুকাতের শ্রেষ্ঠ হাবিবুল্লাহ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে যেই নবীজি আমাদের প্রত্যেকের জীবনের চাইতে আরো বেশি প্রিয়। কি বলেন? সেই নবীজি সকলের হক সবাইরে বুঝিয়ে দেওয়ার জন্য বলে গেছে, কিন্তু আমরা তো কাউর হক বুঝাই দিতে পারি না। পারি? হক বহু প্রকার আছে। হক যে কি? মনে করেন একজনের মুখে দুর্গন্ধ থাকতেই পারে, তবে মেসওয়াক করলে দুর্গন্ধ থাকার কথা না। এরপর যদি থাকে, বুঝতে হবে যে কোনো সমস্যা আছে, ডাক্তার দেখাইতে হবে নাকি? মুখে দুর্গন্ধ বড় খারাপ জিনিস, এটা সমাজ থেকে তারা আলাদা করে দেয়। কাছের মানুষও সামনে দাঁড়াইতে চায় না, কিন্তু উনি বুঝতেছে না। ওনার কাছে মানে এরকম কোনো ফিলে হয় না যে আমার মুখে তো দুর্গন্ধ লাগে, এরকম কিছু ওনার কাছে। কিন্তু ওনার সামনে যে দাঁড়াবে, সে কিন্তু পাবে। বলা হচ্ছে আপনার মুখের একটা নিঃশ্বাস যদি দুর্গন্ধযুক্ত হয়, আর সেটা যদি আরেক ভাইয়ের উপরে পড়ে, তাহলে তার কাছে একটু কি লাগলো? কষ্ট লাগলো। সে নিঃশ্বাসটা নিতে কষ্ট লাগলো, সে আরেক দিকে ফিরে গেল নাকি? তারপরে নিঃশ্বাস নিল।
এই যে কষ্টটা, এটা কিন্তু তার এক প্রকারে হক নষ্ট। এই টুটুক দিয়া যদি ধরা হয় তাহলে হকের ব্যাপারটা কোথায়? বুঝতে পারতেছেন? হক পরিপূর্ণ আদায় করা লাগবে, লাগবে না? আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আয়েশা বলতেছেন, ও আল্লাহর বন্ধু, ও আমার নবী, আমি আমার বহুত আত্মীয় স্বজন রয়েছে, আমার তো গুলো আত্মীয় স্বজন, এত বেশি আত্মীয় স্বজন আমার, আমি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। আত্মীয়র সাথে আত্মীয়র সম্পর্ক ভালো নাই, কি বলেন? আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো নাই, এই আত্মীয় অমুক আত্মীয়র সাথে দ্বন্দ্ব, এই আরেকজনের সাথে দ্বন্দ্ব, বোন ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলা এখন বেশি হইতেছে, বেশি হয় নাই? আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু আমি আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সদাই সর্বদাই আমি তাদের সাথে ভালো আচরণ করতে চাই, আমি তাদের সাথে মহব্বত করে থাকতে চাই, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, কিন্তু বিনিময়ে তারা আমাকে ভালোবাসে না, তারা আমাকে দেখতে পারে না, তারা আমাকে সহ্য করতে পারে না, তারা আমার ভালো চায় না। ও আল্লাহর বন্ধু, এই ব্যাপারে আমি যতই তাদের কাছে যাই, কিন্তু তারা সকলেই আমার কাছ থেকে সরে যায়। আল্লাহর বন্ধু বলেন, তোমার কথা যদি সত্য হয়, এই রূপটা যদি তোমার আত্মীয় স্বজন করে, তবে তোমার পক্ষ থেকে তুমি সেফ হয়ে গেলে, তুমি যেন তাদের দিকে বন্যা নিক্ষেপ করলে, তুমি যেন তাদের দিকে বন্যা নিক্ষেপ করলে। এরা যদি তোমার সাথে এমন আচরণ করে, এইটা যদি একাধারে চলতে থাকে, বন্যার মধ্যে মানুষগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তোমার সমস্ত আত্মীয় স্বজন গুলো এরা সবাই সারা জীবন ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ নাই? আর আল্লাহর হাবিব বলতেছেন, যদি তুমি যে কথা বলো, যদি সত্য বলে তুমি জানো, তুমি তাদের সাথে রূপ আচরণ করো, তারা তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি কষ্ট দাও নাই, এই রূপটা যদি তুমি চালায়া যাইতে পারো, তোমার জীবন যদি কাটাইতে পারো, মৃত্যু পর্যন্ত যদি একাধারে এমন আচরণ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করবে, যেই ফেরেশতা সদাই সর্বদাই তোমার পাশে থাকবে, যেই ফেরেশতা সদাই সর্বদাই তোমার মঙ্গল কামনা করবে, যেই ফেরেশতা সদাই সর্বদাই তোমার ভালোতে নিয়োজিত থাকবে। তাহলে আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, এরা কখনো জান্নাতে যাবে না। আত্মীয় স্বজনের সম্পর্ক যারা ছিন্ন করবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর হক যারা নষ্ট করে, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি, ওই ভাই, ওই চাচা, ওই খালু, ওই জেঠা, ওই আত্মীয় স্বজনে যারা, এরা যদি মনের থেকে যদি ক্ষমা না করে দেয়, তাহলে মানুষগুলো যে প্রকারের মানুষ, আল্লাহর রহমতের আশা করি, কামনা করি, ঠিক আছে, কিন্তু একটা সময় যদি তারা আল্লাহর দিকে ফিরে আসে, কান্নাকাটি করে, বহুত ইয়া করে, সাধনা করে, আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, অমুক ভাইয়ের হক নষ্ট করছে, এত দুনিয়া বাচ্চা নাই, কেমন তার কাছ থেকে আমি ক্ষমা চামো, এইভাবে কাকুতি মিনতি করলে দেখা গেছে আল্লাহ একটা ব্যবস্থা করবে। কিন্তু এইরকম কাকুতি মিনতি করার কোন মানুষ আছে নাকি? মন মানসিকতা আছে? একজনের উপরে মাথায় বাড়ি দিয়ে ফেলছেন, ওই মানুষটা মরে গেছে, আফসোস পর্যন্ত করে না।
তার ক্রোধ রাগের আগুন এখনো নিবে নাই। তো যতক্ষণ পর্যন্ত ওই ভাই মাফ না করবে, আল্লাহ তো মাফ করবে, আল্লাহ তো করতে পারে, কিন্তু করবে কিসের উপরে করবে? তুমি অনুশোচনা হয়েছো, অনুতপ্ত হয়েছো, তুমি কি ক্ষমা চাইছো, তুমি কি ছোট হয়েছো? এগুলো তো সিস্টেমই নাই। তওবা করার আগে তো মরেই যাইতেছো, তো তুমি ক্ষমা পাইবা কেমনে? ক্ষমা পাওয়ার সুযোগ নাই। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম সম্পর্ক ছিন্ন করেছে যারা, তারাই হলো হযরত আদম আলাইহিস সালামের সন্তান। কি কোন? একজনের নাম হাবিল আর একজনের নাম কি? কাবিল নাকি? হযরত আদম আলাইহিস সালামের কথা, তিনার উপরেও আদম সন্তান হইয়া আমরা এখনো তার উপরে কি দেই? অপবাদ দেই। তিনার উপরে আদম সন্তান হইয়া মিথ্যা অপবাদ দেই, যেইটা হলো আমাদের বাবাই তো ভুল করেছে, আদি পিতাই তো ভুল করেছে, আমাদের গোড়াই তো ভুল করেছে, আমাদের বাবাই তো ভুলে গেছে, আমাদের তো ভুল হবেই। এই সমস্ত কথাগুলো মুলবি মুন্সি নামের নামদারি লোকেরাই বলতেছে। কত বড় বড় হুজুর, আমরা কথা বলি তাকে বিরুদ্ধে যাই কি লেগে? বলছি তাকে বিরুদ্ধে বলবো না, হ্যাঁ পঞ্চান আর কইতাম, কিন্তু কি করব? কি করব? এক জায়গায় জানাজার ময়দানে দাঁড়াইলাম, ওই এলাকার মসজিদের ইমাম সাহেব, তিনি বলল এই ব্যক্তি বড় ভালো মানুষ ছিল, আমার সাথে মহব্বত ভালো ছিল, কিন্তু তিনি তো আদম সন্তান ছিল। এই চলাফেরার পথে এই এলাকায় বসবাস করেছে, বড় হয়েছে, হইতে গিয়া ভুল বান্তি হতেই পারে, যেহেতু আমাদের গোড়াই ভুল। কি ওয়াজ, কি ওয়াজ চিন্তা করছেন? ওয়াজ করে কয় যেহেতু আমাদের গোড়াই তো ভুল, আমাদের তো ভুল হইতেই পারে, স্বাভাবিক। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই বলেন আল্লাহ ক্ষমা করো, আমরাও ক্ষমা করি। কি সুন্দর ওয়াজ করলো, কথা বুঝেন? কি জানাজার নামাজ পড়বো না, কানবো দিশা পাই না। নামাজ শেষ করে, জানাজা শেষ করে, মাটি শেষ করে, লাস্ট ফিনিশিংয়ে তাই না এক সাইডে নিয়ে গাটলার মধ্যে বসায় কইলাম কি ওয়াজ করলেন আমি তো বুঝলাম না। কয়লা তাকরাবা আজিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কয় আপনি কি জানেন না সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন লা তাকরাবা আজিস শাজারা, এই গাছের নিকটে যেও না, এই গাছের ফল ভক্ষণ করো না। তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখনও জালেম ছিল না, আছিল না? জালিমেরা ছিল তখন? মানুষই তো একজন। আর মিস্টার ইবলিস কি এত অন্যায় অপরাধ করছেন, জুলুম করছেন? না, দোষ করছে একটা, কয়টা? একটা। কিন্তু একটা বোঝানোর বিষয় আমার মহান রব্বুল আলামিন বলেছেন, এটা কোরআন শরীফের আয়াত, কি আপনি পড়েন না? আমাকে বলল 26 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারা, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরাতে মহান রব্বুল আলামিন বলেছে। আমি বললাম অবশ্যই তো আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে শোনা প্রয়োজন। তিনি আমার এই আয়াত দিল যে এখানে তো আছে, ঠিক আছে, চিন্তা করছে। তখন আমি বললাম ভুল তারাই করে যারা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। কোন নবী রাসূল আলাইহিস সালাম এরা কখনো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত নয়, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত থাকে। ওহীর দ্বারাই তাদের মধ্য দিয়ে কিছু কাজ করানো হয়, আবার তাদের মধ্য দিয়ে এভাবে সিস্টেম করে ওই কাজটা থেকে আবার সংশোধন করায়া আমার মহান রব্বুল আলামিন তার সন্তানদেরকে, তার গোত্রদেরকে, তার জাতিদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু না বুঝতে না পেরে নবীর ভুল বলেন কেন?
আল্লাহর হাবিব একদিন বলতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসেন গো আল্লাহর বন্ধু, নিশ্চয়ই তো কোনো ব্যাপার রয়েছে। আল্লাহর বন্ধু বলেন, আমার বাবা আদম আলাইহিস সালাম এবং মূসা নবী আলাইহিস সালাম, এই ঘটনাটা বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডে 146 পৃষ্ঠার মধ্যে চলে আসছে। এই ঘটনাটা চলে আসছে। তিনি বললেন, আমার বাবা আদম আলাইহিস সালাম আর মূসা নবী আলাইহিস সালাম, এই দুইজনের কথোপকথন ঘটছে। একজনের সাথে আরেকজনের কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা নবী বলেন, ও আমার আল্লাহ, পৃথিবীর প্রথম মানুষকে একটু দেখতে চাই, আদম আলাইহিস সালামের সাথে একটু কথা বলতে চাই, তার সাথে দেখা করতে চাই, মেহেরবানি করে আমার সাথে দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দেখার ব্যবস্থা করে দিল। দুইজন একত্রিত হয়ে গেল আল্লাহর হুকুমে। এবার সামনে দাঁড়ায় হযরত মূসা নবী আলাইহিস সালাম। তিনি বলতেছেন, আপনার নাম কি? আদম। আদম আলাইহিস সালাম বলে, জি আমার নাম আদম। বলে, আপনি কি পৃথিবীর সমস্ত নামগুলো জানেন? আপনাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন সমস্ত ফেরেশতাদের সামনে, মুআল্লিমাল মালাকুতের সামনে, কেউ প্রশ্নের উত্তর দিতে পারে নাই। সমস্ত জগৎ সমূহ, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম, সমস্ত রূহের নামগুলো আপনাকে প্রশ্ন করা হয়েছে, কেউ তো বলতে পারে নাই, কিন্তু আপনি বলে দিয়েছেন। আপনি কি সেই ব্যক্তি? কয় যে আমি সেই ব্যক্তি। কথা বুঝে? কয় আপনি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনি নিজেকেও বাহির করলেন, আমাদেরকে শুদ্ধায় ওই জান্নাতুল মাওয়া থেকে বাহির করলেন। আপনি নিজেকেও বাহির করলেন, আমাদেরকেও বাহির করলেন। ওই ভুলটা কেন করেছেন? আপনার ওই কাজের কারণে আজকে আমরা দুনিয়ায় আসলাম, নয়তোবা আমরা অনাদি অনন্তকালের জন্য আমাদের বসবাস জান্নাতে হতো। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আপনি কি মূসা নবী আলাইহিস সালাম? কয় আপনাকে তো মহান রব্বুল আলামিন নবী বানিয়েছেন, আপনাকে রিসালাত দিয়েছেন, আপনাকে নবী বানিয়ে পাঠাইছেন, আপনাকে আল্লাহর সাথে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি কি সে? কয় জি আমি সে। কয় আপনি যে আমার উপরে যেই কথাটা আরোপ করলেন, আপনি যেই ব্যাপারে আমাকে দোষী করলেন, আপনি কি বুঝেন আমার জন্ম কি আগে হলো? আদম আলাইহিস সালাম জন্ম হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তাকদীরটা কমপ্লিট করেছেন। তাকদীরের মধ্যে এই কথাটা লেখা আছে। এই কথাটা আপনি কোথায় পাইলেন? কয় আমার উপরে কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাব, এই তাওরাতের মধ্যেই তো ঘটনা আছে। আদম আলাইহিস সালাম বলেন, আমাকে আগে সৃষ্টি করা হয়েছে না কিতাব আগে সৃষ্টি করা হয়েছে? মূসা নবী আলাইহিস সালাম বলতেছেন, আগে কিতাব সৃষ্টি করা হলো, আগে কিতাব সৃষ্টি করা হলো, আমার আল্লাহর কিতাব আগে আসছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আগে কিতাব লেখা হয়েছে, ওই কিতাবে আমার নাম লেখা হয়েছে, ওই কিতাবে আমার ভাগ্য নির্ধারণ করা হয়েছে, ওই কিতাবে আমার দ্বারা এমন একটা কাজ হবে, এইটা আগের থেকেই সেটিং হয়ে আসছে। আপনি কিভাবে আমাকে বললেন? আমাকে কেন এ ব্যাপারে আপনি দায়ী করতেছেন? তখন হযরতে
আমাদের হাবিব আল্লাহর বন্ধু বলেন, দুইজনের মধ্যে কথা চলতেছিল, এই জবাবটা যখন বাবা দিয়ে দিল, তখন মুসা নবী আলাইহিস সালামের উপরে হযরত আদম আলাইহিস সালাম বিজয় লাভ করেছে। তাহলে বিজয় সেদিনই হয়ে গেছে, এখন আর বলার সুযোগ নাই যে ভুল করেছে, এই করেছে, সেই করেছে। তো কি কি পড়ালেখা করলা তোমরা? ওটা ফয়সালা হয়ে গেছে। আরো কি কবে? এখনো পর্যন্ত আদম সন্তানেরা আদম আলাইহিস সালামের উপরে কি চাপাইতে আছে, এখনো চাপাইতে আছে। সমস্ত মানুষগুলো ওয়াজ করে, বয়ান করে, নসিহত করে, কিয়ামতের দিন যখন ময়দানে জারি হবে। আর এদিকে গেলে তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এদিকে যাওয়ার দরকার নাই। কিয়ামতের ময়দানের মাঝেতে সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম নাকি বলবে, আমি যে সেদিন ভুল করেছিলাম, ওই যেদিন আমি তো নিজেই আল্লাহর কাছে অপরাধী। চিন্তা করছে কি ওয়াজ? অনেকেই করে, কেউ সকলেই এক একজনের নবীজির ত্রুটি, নবীদের ত্রুটি বাইর করে না ওয়াজ করে। লাস্ট ফিনিশিংয়ে কয় আল্লাহর হাবিবের কাছে আসবে, তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এর আগে কি করলো? সব নবীরে দায়ী করে। কেউ বলো মুসা নবী আলাইহিস সালাম থাপ্পড় দিল, অথবা একটা বক্সিং দিল, এর জয়েন্টে সব খুলে গেল, 16 টুকরো হইল। এখন নবীদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, লাগাইছে, এটা ফিজ হয়ে গেছে। ওই আপনার ফেরাউনের বাবরসি, সে হয়ে গেছে টুকরা টুকরা। একজন মানুষের বক্সিং দিলে 16 টুকরো হয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরতি হাতের সাথে শামিল নবুয়তের শক্তি পাওয়া। কিন্তু নবীরা কি নিজের ইচ্ছা মতো খালি বসে দিচ্ছে নাকি? আল্লাহর আদেশ ছাড়া কি নবীরা কোনো কাজ করে? তবে এটাও তাদের জন্য কি শিক্ষা। এটা জন্য আল্লাহ তাদেরকে ধরবেন না, কিন্তু তারা আল্লাহর কাছে সদা সর্বদা নমনীয়। নমনীয়, আল্লাহর সামনে কেউ মাথা তুলবেন না। আল্লাহর ভয়ে, ক্রোধের তেজে, রাগে আল্লাহ যে কাহার হবে, এই রাগের গরমের কারণে কোন নবী মাথা তুলবেন না। সবাই চিন্তা করে আমার আল্লাহ খেপে গেছে, এমন কোনো কথারই সুযোগ নাই। আর সবাই আল্লাহর কাছে বিনয়, আল্লাহ কত দোষ করেছি, কোন ভুল করেছি, কত কিছু, আল্লাহ নাম আপনার করলে কোনো উপায় নেই। কথা বুঝে? কিন্তু এগুলো হচ্ছে আদব, বিনয়। বিনয় বুঝাইতে গিয়া নবীদেরকে যদি আমরা ডাইরেক্ট আসলে এভাবে দোষী করি, হইব না, পায়সালা তো হয়েই গেল। এখন দুই ছেলের কথা আর বলা যাবে না। দুই ছেলে, সে হাবিল আর কাবিল। এই কাবিলে তার ভাই হাবিল রে মনে করেন খুন করলো। পৃথিবীতে সর্বপ্রথম খুন সেখান থেকেই হলো। কিয়ামত পর্যন্ত যত খুন হবে, প্রত্যেকটা খুনের একটা কপি কাবিল পাবে। কথা বুঝেন? প্রত্যেকটা খুনের একটা কপি কাবিলের আমলনামায় যাইতে থাকবে। হাবিল বলল, তুমি আমাকে খুন করো, যাই করো, কিন্তু আমি তোমাকে আঘাত করব না, কিছুই করব না। তুমি তোমার নিজের পাপের দায় এবং আমাকে হত্যা করলে সেই দায়, দুইটা বোঝা তুমি বহন করে বেড়াইবা কিয়ামত পর্যন্ত। মারছে কিভাবে মারছে চিন্তা করছে? পশু যেরকম, সিংহ যেরকম আপনার এই হরিণ শিকার করে, এই জায়গার মধ্যে কামড় দেয় না? কয়েকটা রেওয়ায়েত আছে, এর মধ্যে এটাও একটা, যে হাবিল শুয়ে রয়েছে, কাবিল যায়া কণ্ঠনালীর মধ্যে দুই দাঁত ঢুকাইয়া, মনে করেন যে শ্বাসনালীতে কামড়াইয়া, অথবা বড় একটা পাথর নিয়ে ছেড়ে দিছে। কয়েকটা রেওয়ায়েত দেখি আসছে। তো এই যে হাবিল কাবিল দুই ভাই, তাদের থেকেই কিন্তু শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হয়, হয় না? যাই হোক, এই শিক্ষা আল্লাহ যদি আগামীতে যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ, হয়তো আর এক দুই সপ্তাহ আছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বুঝার তৌফিক দান করুক। সবাই যেন ঠিকঠাক মতো জিকির ফিকির করতে পারি, শ্বাস প্রশ্বাসের জিকির, পাচনপানের জিকির, এবং প্রত্যেকের অন্যের হকের প্রতি আমরা যেন সদা সর্বদা সুদৃষ্টি রাখি। কি বলেন? কেউ যেন আমরা কারো হক নষ্ট না করি, এবং সদা সর্বদা আমরা
একটা টার্গেট রাখবো যে আমাদের দ্বারা কারা ক্ষতি হবে না, উপকার ছাড়া, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله نبي کو نبی তুমি মদিনা শরীফ কে নিবানা নীল যে কেন না মনে যে মানে না মানা যাইতে চাই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো ও নবী তুমি মদিনা শরীফে হইতে সব কিছুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে। Los pavos reales son aves muy populares que se caracterizan por sus llamativos colores y su cola que parece un abanico. En esta ocasión te queremos presentar 5 de los pavos reales más hermosos del mundo. Así que prepárate para deleitar tu vista y bienvenidos al canal El Mundo de las Aves. 5. Pavo real azul. Este es sin duda uno de los pavos reales más conocidos y más admirados por las personas. Y no es de extrañar, pues su colorido plumaje y la majestuosa cola del macho son realmente sorprendentes. El macho presenta un llamativo color azul brillante en la cabeza y cuello. La espalda está formada por plumas parecidas a escamas, de colores verdes y negros, con reflejos bronces. بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا يا مبارك صلوا على سيدنا مصطفى رحمة للعالمين الله 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 প্রত্যেকে সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস 5 বার দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সেক্রেটারি আইছিলেন এই সেকা কই আই ভাই বাতি বাজাইলে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার
اللهم صل اللهم صل وسلم على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم الله لا اله الا هو الحي القيوم بسم الله الرحمن الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع أعوذ العليم بالله من الشيطان الرجيم. اللهم بسم الله الرحمن الرحيم اللهم لا اله الا انت الملك القدوس السلام سبحان الله ما يشاء. بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. باي أمني أشهد من اللي أشهد لأن هذا قال তোবাটা করা হনুমানের ছেলে হয়েছে মারা গেছে কার হনুমানের ঠিক আছে যাই হোক পথ থেকে চক্ষু বন্ধ করে বাম স্তনে দেওয়া নিচে কলমের মাকাম আমরা সেদিকে মোতাজ্জে হয়ে আমাদের অতীত জীবনের গুনাহের দিকে লক্ষ্য করে জীবনে কত গুনাহ করছি আমরা সকল গুনাহ থেকে আজকে খালিসভাবে শেষ তওবা হিসেবে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে গুনাহ মাফ করে বলি আমিন। প্রত্যেকে আমার সাথে সাথে বলুন এই ভাইয়েরা এত ধরে আমি তওবা করি আল্লাহ 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 মানুষ আলেম মানুষ চেষ্টা করো প্রত্যেকে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আয় আমার আল্লাহ আমি তওবা করছি তওবা করছি গুনাহে সগীরা কবীরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে যত প্রকার কুফর শিরক নাজায়েজ মাকরুহ অন্যায় অবিচার রক্তের গরমে যৌবনের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় আমার দ্বারা যত প্রকার গুনাহ হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক ওসিলায় আমার তওবা কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করেছি, আমার গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন 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 ইয়া রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ তওবা হয়ে গেছে, এখন মুনাজাত হবে। মোনাজাতের আগে আপনারা তো সবাই জানেন আমাদের মতিন কাকা তিনি অসুস্থ, তিনি হালিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলে আমিন। আল্লাহ যেন মতিন কাকাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। এবং মতিন কাকা নিজেও একজন অসুস্থ মানুষ, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে বলে আমিন। ওনার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে বলে আমিন। ওনার ছেলে সন্তান দেশে বিদেশে অনেকেই রয়েছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। আর আমাদের একজন ভাই তিনি উপস্থিত নাই, তিনার সন্তান হয়তোবা ভূমিষ্ঠ হয়ে মারা গেছেন, এতবার ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া আর কি, সে তো নিষ্পাপ মাসুম। এখন এই সন্তানটিকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, সবার অন্তরে যেন আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবে বলে আমিন। এবং স্ত্রী, ওনার স্ত্রীকে ওনাকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করে বলে আমিন। মুনাজাত করেন হুজুর, আসুন আসুন। প্রতি সপ্তাহে আমাদের সাথে মোনাজাতে শরীক থাকতে চলে গেছে আমাদের গাজীবাড়ে ভালো ছিল প্রত্যেকটা সবচেয়ে আমার আম্মা ও বোনেরা প্রত্যেকে আমাদের জলসার সাথে সম্পৃক্ত ছিল, কি বলেন? অ্যাক্টিভ বেশি ছিল এবং এই কোনো কাজে আমাদের মুনাজাতে তওবায় ওনারা সদায় সর্বদাই প্রতি সপ্তাহে শরীক হইতেন, অংশগ্রহণ করতেন। আমরা ইনশাল্লাহ আশা করি তিনি তার ফল কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে দান করেছেন, কি বলেন? এবং এখনো যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা তাদের জন্য দোয়া করতেই থাকবো, কি বলেন? যিনারা বেঁচে আছে আমার আম্মা বোনেরা পুরুষেরা, আল্লাহ যেন প্রত্যেকের হায়াতে তৈবা দান করে বলে আমিন।